আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, যদি না বোঝাতে পারি এই এলাকাতে আর কোনোদিন পা দিব না। আপনাদের মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে চায়ের দোকানে বদনাম করেছি। কি বদনাম? বদনাম এটা করেছি যে ভাই তোমরা সবাই শোনো, ইমাম সাহেব মসজিদের কৌটোতে 40-50টা টাকা ছিল খুচরো, ওটা দেখলাম পকেটে ঢুকিয়ে নিয়েছে। হাসছেন কেন? আপনি হাসছেন কেন? আমি হাসির কোনো কথা বললাম? আপনাকে তো বোঝানোর জন্য একটা জিনিস বলছেন। ইমাম সাহেবের এই কথাটা আপনি চায়ের দোকানে বললেন। চায়ের দোকানে লোক ছিল 20 জন, তাই তো? এবার আমি মুমতাজুল ইসলাম গ্রামে জলসা করতে এসে গীবতের ব্যাপারে যখন একটু কঠিন করে বললাম, তখন আপনার মনে আল্লাহর ভয় হলো যে না, ইমাম সাহেবের ব্যাপারে বদনাম করলাম, যাই লোকটার কাছে ক্ষমা চেয়ে নেয়। লোকটার হাতটা ধরে বলছে যে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার নামে চায়ের দোকানে বদনাম করেছি। আচ্ছা বলুন তো, ক্ষমা হবে কি হবে না? হবে না, ক্ষমা হবে না। কারণ আরে ইমাম সাহেবের কাছে ক্ষমা চাইলে কি হবে? এ পাপের বংশ বিস্তার হয়েছে। চায়ের দোকানে তুমি যে 20 জনের সাথে বলেছ, ওই প্রত্যেকজন আরো 20 জনকে বলেছে, তারা আরো 20 জনকে বলেছে, এই কারণে পাপ ক্ষমা হবে না। জেনা করেছি আমার মামাতো বোনের সাথে, পাপ ওর সাথে আমার সাথে সীমাবদ্ধ, আর কেউ জড়িত নয়। আপনি সুদ দিয়েছেন, আমি সুদ খেয়েছি, পাপ দুজনের সঙ্গে জড়িত। এই দুইজনের ভিতরে যদি আল্লাহর প্রতি ভয় চলে আসে, ক্ষমা হয়ে যাবে। কিন্তু চায়ের দোকানে যার বদনাম করেছেন 20 জনের সামনে, তারা তো 20 জন আরো বুনিয়াদপুরে চায়ের দোকানে গিয়ে বলেছে, তারা আরো 20 জনকে বলেছে। তার মানে সারা এলাকার লোক জেনে গেল যে আপনাদের মসজিদের ইমাম সাহেব চোর। পাপ ক্ষমা হবে? ক্ষমা হবে? হবে না। তাহলে পদ্ধতি কি? বিশ্বনবী বলেছেন, তোমার ভাইয়ের বদনাম তুমি যেখানে করেছো, তোমার ভাইয়ের বেশি করে তুমি সেখানে সুনাম করো। মানে চায়ের দোকানে তুমি তোমার মুসলমান ভাইকে যেখানে বদনাম করে দিয়েছো, ওই যায় চায়ের দোকানে গিয়ে বলো না, এর আগে যত ইমাম সাহেব দেখেছি এর মতো ভালো ইমাম সাহেব আর দেখি নাই, যত ইমাম সাহেব দেখেছি এর মতো পরেশগার লোক দেখি নাই। এক কথায় বোঝা গেল, আপনি আপনার ভাইয়ের বদনাম যেখানে করেছেন সেইখানে বসে আপনি আপনার ভাইয়ের বেশি করে করে সুনাম করেন। নবীজি বলেছেন, তাহলে হয়তো আল্লাহ দয়া করে তোমার পাপকে ক্ষমা করে দিতে পারে, তার আগে ক্ষমা হবে না। খুব ছোট পাপ এটা নাকি? ছোট পাপ? কত বড় পাপ এটা? কাবিরা গুনার পাপ। কাবিরা গুনাহ কাকে বলে? কাবিরা গুনাহ তাকে বলে যে গুনার ব্যাপারে দুনিয়াতে সাজা ঘোষণা আছে, নতুবা আখিরাতে সাজা ঘোষণা আছে, এর নাম কাবিরা পাপ। সাগীরা পাপ কাকে বলে? যে পাপের ব্যাপারে সাজা ঘোষণা নেই, এর নাম সাগীরা পাপ। আবার পাপ এর আবার আরেকটা কোয়ালিটি। কোয়ালিটি কি? পাপের বড় পাপের আবার দুটো কোয়ালিটি, এক কাবিরা আর একটা হচ্ছে আকবারুল কাবায়ের, মানে বড়র বড়। তার ভিতরে গীবত হচ্ছে আকবারুল কাবায়ের, বড় পাপের থেকেও বড় পাপ। এই পাপের ব্যাপারে আল্লাহ জাহান্নাম ঘোষণা করেছে। আজকে থেকে ছাড়া যাবে, পরের বদনাম করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে বদনামে যারা করে এরা মুনাফিক লোক। এরা কি? বেশিরভাগ মুনাফিকরা। মসজিদের ইমাম সাহেবকে ফজরের নামাজ পড়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যি আপনার মতো লোক হয় না। 4-5টা ইমাম সাহেবকে দেখেছি, আপনার মতো লোক, ভালো লোক পাই না। ফজরের নামাজ পড়ে বলে গেল। 7টার সময় চায়ের দোকানে এসে বলছে এই লোকটা খুব কামাই করছে, কি মসজিদ থেকে তাড়াতে হবে। এই মাত্র বলে এলো মসজিদে হাত ধরে যে আপনার মতো ভালো লোক নেই। আর চায়ের দোকানে এসে কি বলছে? লোকটাকে তাড়াতে হবে। পাক্কা মুনাফিক। আর সবথেকে একটা ইম্পর্টেন্ট কথা জেনে রাখুন, সেটা হচ্ছে এই, ইমাম সাহেবের বদনাম করছে আপনার কাছে, আপনি খুব বগল বাজাচ্ছেন, জরিফ বাবা ইমাম সাহেবের বদনাম করছে আমার কাছে। আরে আপনি কি গরু? আপনি কি বুঝেন না?